চাদরটা গায়ে দিয়ে রয়েছি, তবু গোটা শরীর যেন কেমন কুটকুট করছে। 3 কাল কি 1 কালে ঠেকেছে, কবে ভগবান ডেকে নেবে তার জন্য অপেক্ষা করছি। কিন্তু বৌমার বড় কষ্ট হয়। সর্বনাশ হয়েছে, মা সকালে আমায় অভিশাপ করেছিল যে ওই চাদর আমাদের সহ্য হবে না। শীতকাল তো এসেই গেল মা, এখনো তোমাদের জন্য একটা ভালো চাদর কিনে দিতে পারলাম না। তুমি তো শীতে বড় কষ্ট পাও গো মা। আরে আমার জন্য চিন্তা করতে হবে না, আমার 3 কাল কি 1 কালে ঠেকেছে, কবে ভগবান ডেকে নেবে তার জন্য অপেক্ষা করছি। কিন্তু বৌমার বড় কষ্ট হয়, আর আমার ছোট নাতনিটারও তো কষ্ট হয়। না বাবা, আমার কোনো কষ্ট হয় না। শীতকালে রাতের বেলা ঠান্ডা লাগলে আমি মায়ের কাপড় জড়িয়ে থাকি, তাতেই ঠান্ডা কমে যায়। তুমি মায়ের কথা শুনো না, বুঝলে? আমি রীতা আমরা ঠিক সামলে নেব, কিন্তু মায়ের বয়স হয়েছে, আমাদের মেয়েটা ছোট, ওদের দুজনের জন্য তুমি এইবারে অন্তত চাদরের ব্যবস্থা করো। সেটাই তো চেষ্টা করছি, কিন্তু বাজারে চাদরের যে অনেক দাম তুমি তো জানোই। এই চাষের কাজ করে ওদের জন্য দুটো চাদর কেনা আমার পক্ষে সহজ নয়। তাছাড়া এবার শীতে ফসল ভালো হয়নি, টাকা পয়সাও কিছু নেই। আমি বুঝতে পারছি, মা কখনোই মুখ ফুটে তার কষ্টের কথা বলে না, মেয়েটাও হয়েছে তারই মতন, সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। ওইটুকু মেয়ে, কিন্তু আমার যে বড় কষ্ট হয় ওকে দেখে। তুমি চিন্তা করো না মা, আমি দেখছি কি করা যায়। না, আমি আজই যাচ্ছি বাজারের দিকে, একটা নতুন চাদরের দোকান রয়েছে সেইখানে গিয়ে দেখি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, তাই যাও, বুঝলে? মা আর আমাদের মেয়েটা ঘরে ঢুকে গেছে, আসলেই তো তারা সামনে থাকলে এসব নিয়ে কথা হবে। দুজনেই বড় বুদ্ধিমতী। তুমি যাও যাও, আর দেরি করো না, এখন রোদ থাকতে থাকতে বাজার থেকে একবার ঘুরে এসো, না হলে সূর্য ডুবলেই তো আবার সেই ঠান্ডার কবলে পড়তে হবে, ঠান্ডা লেগে যাবে। যাও। বাজে নতুন চাদরটা গায়ে দিয়ে বেশ আরাম লাগছে। দিনের বেলা রোদ থাকলেও ঠান্ডা বাতাস রয়েছে বাইরে, বুঝলে? তুমি কিন্তু চাদর ছাড়া কোথাও যেও না। যা বলেছ, পুরনো চাদরগুলো ছিঁড়ে গেছে, এখানে ওখানে ফুটো ফাটা দিয়ে হাওয়া ঢুকে যায়। শোনো না, বলছি তোমার ভাই তো এইবারের শীতেও চাদর কিনতে পারেনি, ছেঁড়া চাদরগুলো ওদের দিয়ে দাও। ভালো কথা বলেছ, কিন্তু এইভাবে ওদের দিলে তো আর কেউ কিছু জানতে পারবে না, তাতে আমাদের লাভ কি বলো তো? তার চেয়ে বরং একটা কাজ করব, গ্রামের লোকেদের মানে অন্তত কয়েকজনের সামনে দেব। ভালো কথা বলেছ, তাতে আমাদের চাদরগুলোও দিয়ে দেওয়া হবে, আর আর সবাই ভাববে বাবা মায়ের প্রতি তুমি অনেক ভালোবাসা রাখো। ভালো বুদ্ধি বের করেছো, কিন্তু রাখাল তো মনে হয় দেখলাম বাজারের দিকে গেল। আমি এই ফাঁকে বাড়িতে গিয়ে কথাটা বলে আসি। হ্যাঁ, কিন্তু মনে রেখো যেন এই গ্রামের কারো না কারোর সামনে কথাটা তুমি ওদের বলবে। দাদা, তুমি আমাদের ওই ছেঁড়া চাদর দিতে এসেছো? আমাদের জন্য না হয় তুমি ভাবলে না, কিন্তু নিজের মায়ের জন্য, তার জন্য এই শীতে একটা চাদর দিতে তোমার এত... এই মুখ সামলে কথা বল, গরিব কোথাকার। তোদের চাদর দিতে যাব কেন আমি? আমি দয়া করে তোদের জন্য দুটো চাদর এনেছিলাম, তাও তোরা কম মুখ নয় তোদের। ঠিক আছে, যা যা যা, নিতে হবে না। চলে যা, এক্ষুনি চলে যা এখান থেকে, তোর ওই ছেঁড়া চাদর আমার চাই না, এখান থেকে চলে যা। আমার রাখাল চাদর আনতে গেছে, ও ঠিক চাদর নিয়ে আসবে আমার জন্য। ভাইয়ের যা মুরদ, ও আবার চাদর আনবে, ওর দৌড় আমার জানা আছে। এই শীতে তোমায় চাদর ছাড়াই থাকতে হবে। যদি মনে করো তাহলে আমার কাছে সেই চাদরটা নিয়ে যাও, বুঝলে? আরে জমিদার মশাই না, দেখুন জমিদার মশাই, দেখুন আমি ভালো বুঝে একটা চাদর দিতে এসেছিলাম, কিন্তু কি দেমাগ দেখুন, আমার চাদর নাকি নেবে না। না জমিদার মশাই, আমার ছেলে মিথ্যে কথা বলছে। না মা, যতই হোক দাদা তোমার নিজের ছেলে, তার কথা এমন ভাবে বাইরের কাউকে বলাটা ঠিক নয়। তোমার মা যখন চাদর নিতে চাইছে না, তাহলে ফিরিয়ে নিয়ে যাও। কিন্তু চাদরটা তো দেখছি ছেঁড়া, মানে তুমি এই ছেঁড়া চাদর তোমার মাকে দিতে এসেছো? এ বাবা, তাই তো। না না, মানে ভুল করে জমিদার মশাই, আমি ভুল করে আমি এটা মানে নিয়ে এসেছি। আমাকে ওই ছেঁড়া চাদর দিয়ে তুই তুই আমাদের গরিব বলে অপমান করতে এসেছিস?
ওই কালো চাদর তোদের আর সহ্য হবে না দেখবি। সমস্তটা শুনলাম, কিন্তু চাদরের যা দাম হয়েছে এবার তো ফসল ভালো হয়নি। রাখাল কি চাদর কিনতে পারবে? কিনতে পারুক আর না পারুক, রামের চাদর আমি কিছুতেই নেব না। জমিদার মশাই, দরকার হলে এইবারে শীতে কষ্ট করে কাটাবো। আমরা গরিব, সব অভ্যেস আছে আমাদের। দেখি রাখাল কি করতে পারে, তারপরে না হয় আমাকে একটা কোনো ব্যবস্থা করতে হবে। আমি এখন চলি, তোমরা সাবধানে থেকো, অনেক কাজ আছে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল, অন্ধকার নেমে এলো। আর তোকে তখনই বললাম তাড়াতাড়ি ফিরে যাই। এখন আমাদের দুর্দিনের সময়, জমিতে কোনো কাজ নেই। এই সময় গরুর গাড়িতে করে কিছু জিনিস নিয়ে যাওয়ার কাজ আছে, তাই ভাবলাম তোকে নিয়ে যাই, কিছু টাকা হাতে পাবে। বাড়ির লোকেরা বোধহয় আমার জন্য অপেক্ষা করছে রে, অনেক দেরি হয়ে গেল তো। চাঁদের আলোতে ভালোভাবে কিছুই বোঝা যাচ্ছে না, চাদরটাকে শক্ত করে ধরে রাখতে পারলি না? এত কষ্ট করে তোর কাছ থেকে টাকা ধার নিয়ে আমি চাদরটা কিনলাম, আর ওটা হারিয়ে ফেললাম। এইবার আমার কি হবে বলতো? বাড়িতে গিয়ে আমি মুখ দেখাবো কি করে? আমার এত কষ্টে কেনা চাদর। দুঃখ করিস না, উপরবেলা যা করেন তা কোনো না কোনো কিছু ভেবেই করেন। উপরবেলার উপর ভরসা রাখ। আর ওপরওয়ালার উপর ভরসা রাখবো কি করে? সারাদিন কাজ করে 50 টাকা পেয়েছিলাম, সেটা তোকে দিলাম। আবার কাল কাজ করতে পারলে তোকে চাদরের টাকাটা মিটিয়ে দিতাম, আর সেই চাদরটা এখন আমার কাছ থেকে হারিয়ে গেল। আগে বাড়ি চল রাখাল, সারাদিন কাজ করেছিস, কিছু খাসনি। আগে বাড়ি চল, বাড়ি গিয়ে ওসব ভাবা যাবে। আমায় তোমরা ক্ষমা করে দাও, অনেক কষ্ট করে আমি একটা চাদর কিনতে পেরেছিলাম, কিন্তু রাস্তায় আসার সময় একটা চোর আমার সেই চাদরটা। এই দেখ বাবা, এই দেখ, জমিদার মশাই আমাদের সবাইকে একটা করে শীতের চাদর দিয়েছে, এমনকি তোর জন্যও একটা দিয়েছে। এই দেখ। কি বলছো মা তুমি? জমিদার মশাই আমাদের সবাইকে একটা করে চাদর দিয়েছে? কিন্তু কেন? জমিদার মশাইয়ের কাছে তুমি চাইতে গেলে কেন? জমিদার মশাইয়ের কাছে আমরা মোটেই চাদর চাইতে যাইনি। আজ সকালে তুমি চলে যাওয়ার পর একটা কাণ্ড ঘটেছিল। আমি বলেছিলাম না উপরবেলা সবকিছু ঠিক করে দেবে। ওই দেখ, তোর মেয়ে একটা চাদর নিয়ে এসেছে। কি হচ্ছে বলো তো? চাদরটা গায়ে দিয়ে রয়েছে, তবু গোটা শরীর যেন কেমন কুটকুট করছে, যেন মনে হচ্ছে চাদরের মধ্যে কিছু একটা রয়েছে। ঠিকই বলেছ, আমারও কেমন মনে হচ্ছে। এগুলো কি? গোটা চাদরের মধ্যে লাল পিঁপড়ে কোথা থেকে এলো? আর এগুলো তো গায়ে কামড়ে কামড়ে লাল চাকা চাকা দাগ করে ফেলেছে। সর্বনাশ হয়েছে। মা সকালে আমায় অভিশাপ করেছিল যে ওই চাদর আমাদের সহ্য হবে না, আর তার জন্য এমনটা হয়েছে। এই চাদরটা ফেলে দিতে হবে, না হলে পিঁপড়ের হাত থেকে নিস্তার নেই। উফ, জ্বালা করছে গো, কি জ্বালা করছে। কি যে করি! উফ, তাড়াতাড়ি তাই করো, আমি ঘরে যাই। ফেলে দাও চাদর। এইবারে পুড়ে যা, চাদরের সঙ্গে সঙ্গে তোরাও পুড়ে মর, হ্যাঁ পুড়ে মর। এ উপরবালা, তুমি এমন কেন করলে? জম ঠান্ডায় মারা পড়বো যে। ভগবান সব কিছু দেখে, বুঝলি রাখাল, সব কিছু দেখে। ভগবান যা করে সব সময় ঠিক করে। শীতের রাতে গরিব ধনী বলে কেউ নেই, তার কাছে সবাই সমান।